ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা বা'সানি ইলাইকুম, শোনো আবু বকর, শোনো উমর, শোনো আবু দারদা, শোনো আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, উমর তুমি আমাকে মিথ্যুক বলেছিলা, আবু দারদা আমাকে মিথ্যুক বলেছিলা, ও সাহাবারা তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলা, উমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল উমর, ওই দিন যে মানুষটা প্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে প্রথম দেখাতেই বলেছিল সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সে আমাকে জানে মালে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া আমাকে সহযোগিতা করেছে, সব মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি, দিতে পারছি, কিন্তু আবু বকর এতটাই দয়া করছে তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীর যত মানুষের হাত ছিল আমার উপরে, যত মানুষের দয়া ছিল, সবার দয়া আমি আল্লাহর রাসূল দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম। আমার বাবা, আমার মা, আমার দাদা, এই সাহাবী, তোমার উসমান আলী, তোমাদের সবার প্রতিদান দিয়ে দিয়েছি। মা খালা আবা বকরিন, কিন্তু আবু বকরেরটা দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায়া গেল? আল্লাহর রাসূল বলে না, ফাইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও আমার উপরে অনেক দয়া আছে, যে দয়াগুলোর বদলা ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের হাতে আবু বকরের বদলাগুলো দিবেন। আবু বকর তুমি আমার দোস্তরে এত উপকার করছিলা, যাও দোস্ত তোমার বদলাগুলো দিতে পারে না, আমি আল্লাহ আজকে দিয়ে দিলাম। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মেরকুটা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই বরকতি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আত-তাআবুন, যার বাংলা অর্থ একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেয়া, সোজা কথা পর উপকার, অন্যের উপকার করা। এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। এই বিষয়টি কেন নিলাম, এই বিষয়টি নেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক, পৃথিবীর প্রতিটা মানুষের উচিত, পৃথিবীর প্রতিটা মানুষের কর্তব্য, অপরিহার্য, সে তার জিন্দেগীর মাকসাদ বানাবে অন্যের উপকার করা। বলেন অন্যের কি করা? উপকার করা। এটা প্রতিটা মানুষের জিন্দেগীর মাকসাদ হওয়া। যদি কোনো মানুষের জিন্দেগীর মাকসাদ বানায় সে অন্যের উপকার করবে, তো তার লাভ কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র
শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে তিনি বলেন মিফতাহু হুসুলির রাহমা আল ইহসান ফি ইবাদাতিল খালিক ওয়াস সা'য়ু ফি নাফ'i আবিদি। যেই মানুষটার ভিতরে পর উপকারের সিফত অর্জন হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়াতে থাইকা আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে নিল। পর উপকার যার ভিতরে বেশি আসবে, এটা হচ্ছে আলোচ্য বিষয়টার গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বুজুর্গদের একটা বক্তব্য শোনাইলাম। এবার হাদিসে এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কতটুকু সেটা আমরা শুনব। আলোচ্য বিষয়টা কি? একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মেটানো। এই যে এখন এই সময়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এক বন্যায় কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষগুলো আক্রান্ত হয়েছে। এদের ঘর বাড়িগুলো চলে গেল, এদের ভিটা জমিগুলো মিটে গেল। এই যে এদের সামনে পাশে আপনারা দাঁড়াইলেন, সহযোগিতা করলেন, এটার প্রতি লক্ষ্য রেখে আজকের আয়াত। এই পর উপকার যার ভিতরে যত বেশি, রসুল বলেন এই পর উপকার, বিপদ আপদে একে অপরকে সাহায্য করা, এই সিফত যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। যার ভিতরে যত বেশি, নবীর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে? আনফাউহুম লিন্নাস, যেই মানুষটার ভিতরে পর উপকার বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, নবীজি বলেন যার ভিতরে পর উপকার যত বেশি, সে অন্য মানুষের ভিতরে, সমস্ত মানুষের ভিতরে ওই মানুষটা শ্রেষ্ঠ তত বেশি। যার ভিতরে পর উপকার যত বেশি। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন্নাস, যার ভিতরে পর উপকার বেশি, নবী বলেন ওই লোকটা সর্বশ্রেষ্ঠ। এবার আপনারা মিলান, হাদিসের 2টা হাদিস বললাম। এক হাদিসে নবীজি বললেন যার ভিতরে পর উপকার বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এবার আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল? আপনারা বুঝেন নাই কথা। আর কেউ ছিল? অতীতে কেউ ছিল, এখন আছে, ভবিষ্যতে কেউ আসবে? আসবে না। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? এখন আছে, ভবিষ্যতে কেউ আসার সম্ভাবনা আছে? নাই। এজন্যে রসুল কতটা শ্রেষ্ঠ, রসুল কতটা প্রিয়, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, জান্নাতের যত কল্যাণ, ফুলসেরাতের যত কল্যাণ, হাসরের যত কল্যাণ, সব কল্যাণ একসাথে আল্লাহ কোন নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে দান করছে। কেন দান করছে? বলে আল্লাহর রসুলের ভিতরে পর উপকার সবচাইতে বেশি ছিল। পর উপকার সবচাইতে বেশি ছিল। কি পরিমাণ পর উপকার নবীজির ভিতরে ছিল, যার দৃষ্টান্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। আল্লাহর রসুলের উপরে যখন ওহী সূচনা শুরু হলো, আল্লাহর রসুলের শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, অস্থির লাগছে আমার।
কি করব? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে বলেছিল, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আপনাকে কখনো কি করবে না? লাঞ্ছিত, অপমান করবেন না। কেন? এবার এর কারণ ইল্লত বর্ণনা করতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এজন্য আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। 2, ওয়া তাহমিলুল কাল্লা, যাদের সন্তানাদি নাই, এই সমস্ত অসহায় মানুষের দায়িত্ব না আপনি বহন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা সহযোগিতা মানুষকে করেন না, এই কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। ওয়া তাকসিবুল মাদুম, যাদের ঘর বাড়ি নাই, খাবারের বন্দোবস্ত নাই, ওই সমস্ত লোকদের খাবারের ব্যবস্থা না আপনি করে দেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা, রাসূল যখন পেরেশান, তখন আল্লাহর রাসূলকে এই কথাগুলো, পর উপকারের কথাগুলো স্মরণ করায়া করায়া নবীকে সান্ত্বনা দিয়েছিল। এজন্য আল্লাহর রাসূলের গোটা জিন্দেগিতে নবীজির পর উপকার কি পরিমাণ ছিল। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের গোটা জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই যে রাসূলের কাছে কেউ কিছু চাইছে নবীজি নিষেধ করছে। বুঝেন নাই কথা? নবীজির কাছে কেউ কিছু চাইছে, রাসূল বলছে না, নাই আমার কাছে, এই রেকর্ড নবীর জিন্দেগিতে নাই। যতক্ষণ ছিল রাসূল দিতেই থাকতেন, দিতেই থাকতেন, দিতেই থাকতেন, এমনকি নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে যেত। কি পরিমাণ রাসূল দিতেন, 3টা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসছে। আনসার সাহাবাদের একটা জামাত আসছে, জামাত 20-25 জনের মতো আসছে। আয়েশা রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমারে এটা দেন, আমারে এটা দেন। সবাই যার যার মতো করে নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি যে যা চাইছে রাসূল সবাইরে তা দান করলেন। যার যেই চাহিদা ছিল রাসূল তদ অনুযায়ী দান করলেন। এবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দেন, আরো দেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দেন। নবীজি এদেরকে আবার দান করলেন। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন যে আল্লাহর রাসূল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আল্লাহর কসম, আমি রাসূলের কাছে কোনো জিনিস থাকলে এটা তোমাদের মধ্যে আমি বন্টন না করা পর্যন্ত আমার কাছে জমা রাখি না। আর কিচ্ছু নাই তো, সব দিয়ে দিছি তো। কি ভাই, রাসূল মানুষকে পর উপকার করতেন কিনা বলেন? কি পরিমাণ করতেন? একটা দৃষ্টান্ত। 2 নাম্বার, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন, একজন সাহাবী, একজন ব্যক্তি নবীর কাছে আয়েশা বলল, গো আল্লাহর নবী, কি? এই যে 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। আরবের পাহাড়গুলো কত বড় বড়। সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, এই 2টা পাহাড়ের চিপায় মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি আমারে দান করেন। সব সাহাবারা তো হতভম্ব হয়ে গেল, এরে রাসূল এই পরিমাণ বকরি তারে কিভাবে দান করবে, অথবা দান করবে কিনা দেখি। সব সাহাবারা তাকায় আছে, তাকায় দেখে ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইছে রাসূল তারে ওই পরিমাণ দান করে দিয়েছে। চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে।
এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের সরা শারহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, রাসূল ওই লোকটাকে এই পরিমাণ বকরি দান করলেন যে বকরিগুলা যদি একটার ঘাড়ে আরেকটাকে দাঁড় করানো হতো তো দুই পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরির পরিমাণ ওই পরিমাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তো কি পরিমাণ দান করছেন নবীজি, যার কারণে এই লোক বলতে বাধ্য হয়েছে ফাতা কওমা, সেই বকরিগুলো নিয়ে নিজের বাড়িতে গেছে, গিয়ে বলে শোনো, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। রাসূল নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় করে না। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম রাসূল মানুষকে যা চাইতো দিত কিনা, বলেন। 3 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। ফাকালা, সাহাবী বলতে লাগলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, আতাদরুনা মাল বুরদা, ও সাহাবারা তোমরা কি জানো বুরদা কি জিনিস, বুরদা কি চিনো কি জিনিস? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে আরেকজন সাহাবী বললেন, বলা হলো হ্যাঁ চিনি। কি? ওহিয়া শামলা, এমন চাদরকে বুরদা বলা হয়, মানসুজুন ফি হাসিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই কাজকে বুরদা বলে, ওই চাদরকে বুরদা বলে। অর্থাৎ দামি একটা চাদর, ওই জমানার একটা দামি চাদর নিয়ে মহিলা নবীর দরবারে আসছে। এবার আল্লাহর রাসূলের কাছে আয়েশা মহিলা বলতেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই চাদরটা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না। এই চাদরটা আমি আপনার জন্য প্রস্তুত করছি, বনন করছি, ফুল আঁকছি আপনারা হাদিয়া দেওয়ার জন্য। কেন? আপনি একটু পরবেন, আমার দিলটা ঠান্ডা হবে, আপনাকে হাদিয়া দিতে পারলাম। আচ্ছা, এবার আল্লাহর রাসূল ফাআখাযাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল খুব প্রয়োজন, খুব দরকার এমন একটা মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। অথচ রাসূলের ওই পরিমাণ প্রয়োজন ছিল না, কিন্তু মহিলা যেন খুশি হয় সেজন্য এই কথা না বলে যে আমার একটা ছোট্ট চাদর, নবীজি ওইভাবে গ্রহণ করলেন না, তার দিল যেন খুশি হয়ে যায়, রাসূল ওইভাবে চাদরটা গ্রহণ করলেন। এবার নবীজি চাদরটা পরলেন, তহবন হিসেবে বাঁধলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, সব সাহাবারা বসা, আল্লাহর রাসূল চাদরটা কোমরে বেঁধে সাহাবাদের মজমায় আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর নবী, তুমি দাঁড়াইলে কেন? ও আল্লাহর রাসূল, আপনার চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। সাহাবী নবীর কাছে চাদর চায়া পড়ছে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন ওই লোকটার প্রয়োজন, নতুন চাদর মাত্র হাদিয়া আসছে, নতুন নতুন চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ঠিক আছে আমি তোমাকে চাদরটা হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি একটা মজলিসে বসলেন। এই মজমায় বসার পরে সুম্মা রাজা, ফিরে গেলেন ঘরে। ফাতাওয়াহা, আল্লাহর রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে চাদরটা ভাঁজ করলেন, খুলছেন, খুইলা ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, হাদিয়া দিয়ে দিয়েছেন, নতুন চাদর। সাধারণত মানুষ নতুন কাপড় হাদিয়া দিতে চায় না, দিলেও এই যে অনেক মানুষ দান করে পুরাতন কাপড়টা দেয়, কিন্তু রাসূল নিজের নতুন চাদরটাই দিয়ে দিয়েছেন। এই সিফত অনেকের ভিতরে আছে, আমাদের অনেক আলেমদের ভিতরে এই সিফত আছে। যেহেতু মনে পড়ছে আপনাদেরকে বলি, এই গত ফেব্রুয়ারিতে খুব সম্ভবত আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এই সিলেট থেকে ইসলাহি প্রোগ্রাম করে আমাদের বাসায় আসলেন। প্রায় রাত
3টা কি 3.5টা। হুজুরের শরীরে সুন্দর একটা জ্যাকেট। হুজুর বলে এই জ্যাকেটটা আমাকে একজন মহব্বত করে লন্ডন থেকে নিয়ে আসছে শুধু জ্যাকেটটা আমাকে দেওয়ার জন্য, দিছে হুজুরকে। এবার আপনি বলেন তো সে কি মনোভাব নিয়ে, কি আবেগ নিয়ে হুজুরের কাছে হাদিয়া দিল। হুজুর পড়লেন, আমার ফজরের নামাজের পরে হুজুর এই জ্যাকেটটা আমার আব্বারে হাদিয়া দিয়ে দিচ্ছে। হুজুর দেয়ার বলে এটা আমার জন্য মাত্র নিয়ে আসছে এই শনিবারে, আজকে রবিবার আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এগুলো নবুবী সুন্নত, রাসূলের চরিত্র। আল্লাহ আমাদেরকে এই চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন। দামি, অনেক দামি, লন্ডন থেকে আসছে। আমরা হলে তো দিতাম, জ্যাকেট কি অভাব আসেনি, একটা দিয়ে দিলেই তো চলতো, না এটা দিয়ে দিছে। আমি লক্ষ্মীপুরে গেছি, লক্ষ্মীপুরে এক প্রোগ্রামে হুজুরের যেই মসজিদে জমা পড়া এর পাশে বিশাল মাহফিল। তো একজন হুজুরের খুব কাছের মানুষ, অনেক বড় দোকান ওনার, উনি আমাকে নিছে, আমারে কিছু হাদিয়া দিছে। আমি বলে আমারে দেন না, হুজুরের দেন। কোনা হুজুরের আমরা হাদিয়া দেই না। কেন? আমরা মহব্বত করে নতুন জিনিসটা হাদিয়া দেই, পরের দিন দেখি আরেকজনের গায়ে হুজুর এদেরকে হাদিয়া দিয়ে দেয়। এই একটা সিফত। আল্লাহ তাআলা হুজুর সহ সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। এটা সুন্দর একটা সিফত। আল্লাহ এই সিফত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তো আল্লাহর রাসূল এই চাদরটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। সব সাহাবারা এবার তার দিকে চোখ বড় করে তাকাইছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন, মা আহসানতা, এই মিয়া তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। যে চাদর নিছে তারে সবাই বলতেছে তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই তো জানো। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মিলে ওই সাহাবীরে বলতেছে, যে চাদর নিছে তারে সবাই মিলে বলতেছে তুমি ভালো করেই জানো আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি ফিরাইয়া দেয় না। তুমি জানো এটা, তুমি কেন চাইলে? এবার এই সাহাবী বলে, ফাকালা লাহুল কওম, এবার ওই সাহাবী বলতে লাগলেন পোড়া সাহাবাদেরকে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, এই চাদরটি আমি এই জন্য চাই নাই যে পরে পরে আমি হাঁটবো আর মানুষকে দেখাবো, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? আল্লাহর কসম, পৃথিবীর সব মানুষের ইন্তেকাল হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে ওসিয়ত করে যাব, যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে ওই দিন যেন আল্লাহর রাসূলের হাদিয়ার চাদরটা আমার কাফনের কাপড় হয়। আল্লাহর নবীর চাদর যদি আমার শেষ কাফনের কাপড় হয়, আমার দিলের তামান্না আমার কবরে আযাব আসবে না, আমার শরীর জাহান্নামে যাবে না। দেখছেন, এই জন্য আমি চাদরটা চাইছি। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানা, এই লোকের ইন্তেকালের পরে আমি দেখছি তার শরীরে যে কাফনটা ছিল ওইটা রাসূলের চাদর। এবার চিন্তা করেন তো, যার শরীরে রাসূলের ব্যবহৃত চাদর, ওই শরীর কখনো জাহান্নামে যাবে? তো আমি আপনাদেরকে এই হাদিস থেকে কি বুঝাইলাম? রাসূলের ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করার সিফত ছিল কি ছিল না? ছিল। রাসূলের ব্যাপারে 3টা দৃষ্টান্ত দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমস্ত সাহাবারা এই সিফত অর্জন করছেন, একে অপরকে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, প্রয়োজন মিটিয়েছেন, পর উপকারের সিফত অর্জন করছেন। বুঝানোর জন্য 4 জন খলিফার দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। 1 নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে পর উপকার কি পরিমাণ ছিল। আল্লাহর রাসূল বলেন, কেউ আমাকে জান দিয়ে উপকার করছে, কেউ আমাকে মাল দিয়ে উপকার করছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে উপকার করছে। নবীজি বলেন, বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা, ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি, তাকায়া দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছে, নিজের শরীরের কাপড়টা একটু সামনে উপরের দিকে আলগি দিয়ে উপরে উঠায়া উঠায়া আসতেছে। উপরে উঠায়া কি পরিমাণ উপরে উঠাইছে? হাত্তা আবদা আন রুকবাতি, এই পরিমাণ উপরে উঠাইছে কাপড়, আর একটু উপরে উঠলে আবু বকরের হাঁটু দেখা যাবে, অনেক বেশি উপরে উঠাইছে। আল্লাহর রাসূল আবু বকরের দেখা বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথী আবু বকর আসতেছে না? বলে হ্যাঁ, নিশ্চয়ই সে এখন ঝগড়া করে আসছে। আরে সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, রাগ রাগ
কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে। তো আল্লাহর রসুল বলতেছে নিশ্চয়ই আবু বকর এখন ঝগড়া করে আসছে, চেহারাই বলতেছে সে কোথাও না কোথাও তর্ক বিতর্ক করে আসছে। এবার আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন, ফাসাল্লামা, এসে আল্লাহর রসুলকে সালাম দিলেন। যেহেতু রসুল বলছেন আবু বকর ঝগড়া করে আসছে, এবার আবু বকর সিদ্দিক নিজের থেকে এটার উত্তর দিতেছেন। ফাকাল, আবু বকর বললেন রাদিয়াল্লাহু আন, আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, একটু আগে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন নবীর পরে দুইজন মানুষ, এদের মধ্যে ঝগড়া তো সাহাবাদের শানে যায় না, তর্ক হয়েছে, তর্ক, একটা কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে, তর্ক বিতর্ক। আচ্ছা, তর্ক হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, এই কথাটা খেয়াল করে শুনেন। আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়, উদারতা দেখেন। আল্লাহ রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, ফাআসরাতু ইলাই, তর্ক হয়েছে ওমরের সাথে আমার, ঝগড়া হয়েছে, কিন্তু অপরাধ আমার। স্যার সুবহানাল্লাহ বলেন না। আপনি জীবনে বলবেন বিচারকের সামনে গিয়ে যে অপরাধ আমার? আমাদের দেশের সিস্টেম কি, বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড় করায় বলে আপনার বক্তব্য বলেন, ওনার বক্তব্য শুনলে বোঝা যায় সব দোষ এদের, এরকম কিনা বলেন? বাস্তব না অবাস্তব এটা? আবার এদেরকে যখন বলি আপনাদের অভিযোগ বলেন, তো এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব দোষ এদের। আর সিদ্দিক আকবর আল্লাহ রসুলকে গিয়ে বলে আবু বকরের কোনো দোষ নাই, সব দোষ আমার। নবীর কাছে গিয়ে বলতেছে, আচ্ছা তুমি অপরাধ করছো আগে? বলে হ্যাঁ। সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর রাসূল, অপরাধ যেহেতু আমার ছিল আমি লজ্জিত হইলাম, ঘটনাস্থলে লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরালি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দেন, অপরাধ আমার। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর আমারে কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। উমর যেহেতু ক্ষমা করছে না, এবার নবীজিকে বলে দেখেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা, আল্লাহর রাসূল বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার বলছে আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ক্ষমা চাইছেন। ওই দিক দিয়ে হযরত ওমর লজ্জিত হইছে, রাগ থামছে, হায় হায় আবু বকর সিদ্দিক আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ভালো করি নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে উমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল রাদিয়াল্লাহু আন। ফাসাআলা, হযরত উমর আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। না না ঘরে নাই। উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর দৌড়ায়া নবীর দরবারে চলে গেলেন, নবীজির দরবারে গেছে। এবার শুনেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, রাসূল যেই মাত্র উমরকে দেখলেন আসতেছে, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরকে দেখা রাগে লাল হয়ে গেছে, চেহারা ফুলে ফেটে যাচ্ছে। আবু বকর বসা, অনেক সাহাবারা বসা, মুরব্বী সাহাবারা বসা। যেই মাত্র আবু বকর দেখলো রাসূল উমরের প্রতি রাগান্বিত, এবার আবু বকরের আরো বিনয় দেখেন। হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে নবীর সামনে দুইটা হাঁটু গেড়ে বসে গেলেন। আত্তাহিয়াতু শুরুতে বসছে, বসে বলে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওইভাবে বসছে। এবার বসে কি কথাটা বলে, ওয়াল্লাহ আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল উমরের কোনো দোষ নাই, প্রথম জুলুম আমি করেছি। উমরকে বাঁচানোর জন্য রাসূল দেখুন উমরকে কিছু বলবে, যেন রাসূল উমরকে কিচ্ছু না বলে, উমরকে বাঁচানোর জন্য আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল আল্লাহর কসম জুলুম আগে আমি করছি, উমরের কোনো দোষ নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা বা'সানি ইলাইকুম, শোনো আবু বকর, শোনো উমর, শোনো আবু দারদা, শোনো আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল।
ফাকুলতুম কাযাবতা, ওমর তুমি আমাকে মিথ্যুক বলেছিলা, আবু দারদা আমাকে মিথ্যুক বলেছিলা, ও সাহাবারা তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলা। ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওমর, ওই দিন যে মানুষটা প্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে প্রথম দেখাতেই বলেছিল সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সে আমাকে জানে মালে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া আমাকে সহযোগিতা করেছে, সব মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি, দিতে পারছি, কিন্তু আবু বকর এতটাই দয়া করছে তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীর যত মানুষের হাত ছিল আমার উপরে, যত মানুষের দয়া ছিল, সবার দয়া আমি আল্লাহর রাসূল দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম। আমার বাবা, আমার মা, আমার দাদা, এই সাহাবী, তোমার 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 উসমান আলী, তোমাদের সবার প্রতিদান দিয়ে দিয়েছি। মা খালা আবা বাকরিন, কিন্তু আবু বকরেরটা দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায়া গেল? আল্লাহর রাসূল বলে না, ফাইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও আমার উপরে অনেক দয়া আছে, যে দয়াগুলোর বদলা ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের হাতে দিবেন।